এই যে আমার বউয়ের ভাই ও বোনেরা, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো কয়দিন পর পর আমাদের দেশে উপদেষ্টারা কি যে অদ্ভুত অদ্ভুত কথা বলে, এগুলা নিয়ে কিছু বলার থাকে না। এই যে ধরেন, গতকালকে এক উপদেষ্টা বলেছে পদ্মা সেতুর কারণে নাকি চালের দাম বাইরে গেছে। আচ্ছা, কথাটা কি যুক্তিযুক্ত? তাহলে একটু যুক্তি খণ্ডন করি, আপনারা একটু কমেন্ট করে যাবেন যদি আপনাদের কাছে যুক্তিযুক্ত হয়ে থাকে। পদ্মা সেতু করছে অনেক আগে, হ্যাঁ, পদ্মা সেতু করতে বাংলাদেশের অনেক টাকা খরচ হয়েছে, এটা তো দৃশ্যমান। তাইলে কি দেশের উন্নয়ন করা যাবে না? আর ওই কারণে এটা করে গেছে আরো অনেক আগে, হয়তোবা 4-5 বছর আগে। আর এখন আইসা পদ্মা সেতুর কারণে কি কারণে চালের দাম বাড়বে? আর যাই হোক, এখন চাল আপনারা আনতেছেন কোন দেশ থেকে? সিঙ্গাপুর থেকে, যে দেশটা কিনা ঢাকা সিটি থেকেও ছোট। আমাদের ঢাকা সিটি থেকেও যে দেশটা কিনা ছোট, ওই দেশে থেকে আপনারা চাল আনতেছেন। সিঙ্গাপুর কি চাল উৎপাদন করে? তাইলে আপনারা কি করতেছেন? আপনারা খানা খাইবেন ঠিকই, সুজা না খেয়ে আপনারা করবেন কি? ঘুরাই না খাইবেন। আপনারা কি অন্যান্য দেশ থেকে চাল আনতেছেন? যদি ভারত বাদে অন্য দেশের চাল আনতেন তাইলে মনটারে বুঝাইতাম যে আপনারা ভারতীয় চাল আনতেছেন না, আপনারা হয়তোবা থাইল্যান্ড বা ভিয়েতনাম এসব দেশ থেকে চাল আনতেছেন। থাইল্যান্ডও তো চাল উৎপাদন করে না, হয়তোবা ভিয়েতনাম এসব দেশ থেকে চাল আনতেছেন, কিন্তু আপনারা তো ওই ভারতীয় চালই আপনারা সিঙ্গাপুর থেকে আনতেছেন। তাহলে আপনারা অযথা এত খরচ দিয়ে সিঙ্গাপুর থেকে কি কারণে চালাতেছেন? আর ওটা সিঙ্গাপুরের ব্যবসায়ী না ভারতীয় ব্যবসায়ীদের লাইসেন্স তো ভারতীয়দের দিতে পারে, কারণ ভারতীয় ব্যবসায়ীটা কি সিঙ্গাপুরের তারা করবে? আর বিশ্বের চাল রপ্তানি করে 40% ভারত। যেসব দেশে 3 বেলা ভাত খায়, ওইসব দেশে ভারতই চাল দিয়ে থাকে। তাহলে আমরা কি আটা খাই কিন্তু ভাতের তুলনায় কম? আমরা তো 3 বেলা 4 বেলা শুধু ভাতই খাই, তাই না? তাহলে তো দেখেন কি যে একটা অবস্থা। আসলে আমরা সাফার করতেছি, আমরা সাধারণ জনগণ, যারা আমরা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তারপরে যারা গরিব লেভেলের, তারা কিন্তু এগুলো আমরা সাফার করতেছি। যারা উঁচু লেভেলের চেয়ারে বসে আছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এগুলা কিন্তু তাদের কিছু আইতেছে যাইতেছে না। যাইবো, চালের দাম বাড়লে আপনার আমার সমস্যা হইব। দেখা যায় যে এগুলা আমরা একটা, এই যে দেখেন যে টমেটো এই সিজনে এখন পর্যন্ত ঢাকাতে 60 টাকা 70 টাকার নিচে টমেটো নাই। এই সিজনে কি আমরা টমেটো কি 60 টাকা 70 টাকা করে খাওয়া উচিত? তো এগুলা যদি ঘুরে ফিরে একটা দিকেই যাইতেছে যে দেশটাতে কি হইতেছে। দেখেন, একটা জিনিস বুঝতে হবে, যারা প্রবাসী আছেন, আপনারা যারা বাহিরে থাকেন, হ্যাঁ, ভারতের সাথে ওই দেশের সম্পর্কটা কিন্তু আমার চেয়ে আপনারা ভালো বুঝেন। হ্যাঁ, আমরা দেশের জনগণ ভারত বিরোধিতা করি বা ভারত বয়কট করি, এগুলা বলি, কিন্তু দেখেন ভারতের পণ্য ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। ভারতের পণ্য যদি আমরা না আনি, রাতারাতি কিন্তু আমাদের দ্রব্যমূল্যের দাম বাইরে যাবো। এর আগে আমরা পেঁয়াজ খেয়েছিলাম, তুরস্কর পেঁয়াজ, এত বড় বড় আপেলের মতো পেঁয়াজ, হ্যাঁ, ওই পেঁয়াজ তো কেউ পছন্দ করতো না। তাহলে এগুলো অযথা। আমার কথা হলো, আপনারা রাজনীতিক ভাবে রাজনীতি পরিচালনা করেন, আর আমাদের দ্রব্যমূল্যের দাম ওইভাবে আপনারা পরিচালনা করেন। আপনারা বিভিন্ন নানান বাহানা দিয়া সেরা যেগুলা করতেছেন, এগুলা তো আসলে ঠিক না। আপনারা তো নিজেদের চিন্তা ভাবনা করতেছেন, আমাদের জনগণের চিন্তা ভাবনা করতেছেন না। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন জনগণের প্রতিনিধি হয়ে, আপনারা জনগণের চিন্তা ভাবনা আগে করবেন, তারপর আপনাদের নিজের চিন্তা ভাবনা করবেন। ওসব জনগণের চিন্তা ভাবনা করার জন্য প্রত্যেকেই কথা বলেন, কিন্তু কেউ জনগণের চিন্তা ভাবনা করে থাকেন না।